আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুদের ভাত। অনেকে কিন্তু এটা অনেক নামেই বলে থাকেন। কেউ বলেন বৌয়া ভাত, কেউ বলেন খুদের চালের ভাত, আবার কেউ বলেন বউ ভাত। তো আপনারা যে নামেই চেনেন এটাকে আসলে খুদের ভাত বা বউ ভাত বলে থাকি। এই ভাতটা কিন্তু ভীষণ মজার এবং রান্না করতেও কিন্তু একদম সহজ, যেভাবে আমরা পোলাও রান্না করে থাকি। প্রথমে আমি এখানে হাফ কেজি পোলাওর চালের খুদ নিয়েছি। দোকানে কিন্তু আমরা যে চালের ভাত খাই, নাজিরশাহ চাল বা যে কোনো চালেরই খুদের চাল কিন্তু পাওয়া যায় কিনতে। তা আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখানে আমি হাফ কেজি খুদের চাল নিয়েছি এবং এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে 5 থেকে 6 বার চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিভাবে বুঝবো যে চালটা পরিষ্কার হয়েছে? যখন পানিটা একদম সাদা হয়ে যাবে তখন আমি বুঝবো যে চালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন একটি প্যানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ টুকরো করে দিয়েছি। আপনি চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তবে এই পেঁয়াজগুলো যখন ভাতের সাথে সেদ্ধ হয় তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে। সাথে দিচ্ছি 3টে তেজপাতা এবং 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, হাফ চামচ গোলমরিচ, 7 থেকে 8 পিস লং, হাফ চামচেরও কম দিচ্ছি আমি আদা রসুন, 1 চামচ দিচ্ছি আমি লবণ। দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু বউ ভাতটা খেতে ভীষণ মজা হয়। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি এবং পানি দেব আমি 1 কেজি। দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে চালের সাথে পানিটা মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি চালটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার ভাতটা বলক না আসে। 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে একবার নেড়েচেড়ে নেব। এখানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচ। আমার চালটা কিন্তু বলক এসে গেছে। এই পর্যায়ে আমি 10 পিস কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি একটু সামনে কেটে নিয়েছি। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। আমরা যেভাবে পোলাও রান্না করি এটা কিন্তু ঠিক একইভাবেই রান্না করতে হবে। তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন। আমার কাছে কিন্তু এই সাদা জিনিসটাই ভালো লাগে, এই জন্য আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। এখন খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে আমি বৈশাখের স্পেশাল ভর্তার রেসিপি আপলোড করেছি। খুদের ভাতের সাথে কিন্তু এই ধরনের ভর্তা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। ওই ভর্তাগুলো কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এবং নিচে আমি একটি তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক যেভাবে আমরা পোলাওটা দমে দিই ঠিক সেইভাবেই। 20 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে একটু নেড়ে দিচ্ছি। এই খুদের চালের ভাতগুলো কিন্তু একটু আঠালো টাইপের হয়, সবগুলো কিন্তু একদম ঝরঝরে হয় না, একটু গায়ে গায়ে লেগে লেগে একটু আঠালো টাইপের হয়ে থাকে, কিন্তু খেতে ভীষণ মজা। এই পর্যায়ে আমি হাফ চামচ ঘি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ঘিটা স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। খুব ভালো করে ঘিটা আমি
ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। এখানে আমি ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা এবং মিষ্টি কুমড়ার ভর্তা করেছি, সাথে আছে চাপা শুটকির ভর্তা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।